রাইট নাও বলিউডের গ্রিক দেবতা খ্যাত তারকা ঋত্বিক রোশনকে তো আপনারা সকলে খুবই ভালো করে চিনেন। কেননা বলিউডের এই সুপারস্টার তার কেরিয়ারে একাধিক চলচ্চিত্রেরই মধ্যে উপহার দিয়েছে তিনি তার ভক্তদের। তাই তো বলাই বাহুল্য যে চলচ্চিত্রের পর্দায় তার অভিনয় তার ভক্তদের কাছে প্রতিনিয়ত নজর কাড়ে, যার জন্য এই তারকা অতি অল্প সময় দর্শকদের মধ্যে আলোচনা এসেছে। পায়দয় বলিউডের এই তারকাকে আগামীতে টু চলচ্চিত্র অভিনয় করতে দেখা যাবে। যাই হোক, চলচ্চিত্রটিতে অবশ্যই ঋত্বিক রোশনের পাশাপাশি অভিনয় করতে দেখা যাবে জুনিয়র এনটিআরকে। তাই তো বলাই বাহুল্য যে চলচ্চিত্রের পর্দায় এই দুই তারকাকে অ্যাট দ্য ফার্স্ট টাইম অভিনয় করতে দেখা যাবে, যার জন্য আপাতত তাদের ভক্ত অনুরাগীরা তাদের এই চলচ্চিত্রটির জন্য খুব এক্সাইটেড। পাশাপাশি মাঝে অবশ্য জানা গিয়েছিল চলচ্চিত্রটিতে খল চরিত্রে দেখা যাবে এনটিআরকে, কিন্তু দুঃখের বিষয় এই যে বিষয়টির এখনও কোনো আনুষ্ঠানিক ঘোষণা পাওয়া যায়নি। তাই তো বলাই বাহুল্য যে চলচ্চিত্রের পর্দায় এনটিআরের চরিত্রটি আপাতত গোপন রেখেছে নির্মাতারা। এদিকে অবশ্য সম্প্রতি চলচ্চিত্রের বিষয়ে শোনা যায় নতুন একটি আপডেট। কেননা বর্তমানে জানা যায় যে টু চলচ্চিত্রের শুটিংয়ের কাজ সম্পূর্ণভাবে শেষ করা হয়েছে। তাই তো চলচ্চিত্রটি 2025 সালের 14 কিংবা 15 আগস্ট মুক্তি পাবে বলে জানা যায়। মূলত আপাতত নির্মাতা সংশ্লিষ্ট এমনটাই মুক্তির তারিখ জানিয়েছে। যাই হোক, চলচ্চিত্রের শুটিংয়ের কাজ যেহেতু শেষ হয়েছে তাই আপাতত চলচ্চিত্রের এডিটিংয়ের কাজ করছে সকলে। তাই তো আপাতত চলচ্চিত্রের ইউনিট চলচ্চিত্রের এডিটিংয়ের কাজটি সুন্দরভাবে করতে চান বলে জানিয়েছে, যার জন্য তারা চলচ্চিত্রের এডিটিংয়ের পেছনে এতটা সময় ব্যয় করবেন। তাই তো বলাই বাহুল্য যে চলচ্চিত্রটির মেকিং আসলে খুবই সুন্দর হতে পারে। যাই হোক, এখন শুধুমাত্র অপেক্ষার পালা। কেননা চলচ্চিত্রের টিজারটি দেখার পরই বোঝা যাবে চলচ্চিত্রটির মেকিং আসলে কেমন হয়েছে। পাশাপাশি তখন একটু হলেও ধারণা করা যাবে চলচ্চিত্রের পর্দায় এনটিআরকে কেমন চরিত্র অভিনয় করতে দেখা যাবে। পায়দয় দক্ষিণী চলচ্চিত্রের দর্শকপ্রিয় তারকা হলেন জুনিয়র এনটিআর। তাছাড়া এই তারকা তার কেরিয়ার একাধিক চলচ্চিত্র এরই মধ্যে উপহার দিয়েছে। পাশাপাশি এই তারকাকে সর্বশেষ অভিনয় করতে দেখা যায় দেবারা চলচ্চিত্রে। যদিও চলচ্চিত্রের পর্দায় তার অভিনয় তার ভক্ত অনুরাগীদের কাছে ব্যাপক আকারে নজর কাড়ে, তাই তো এই তারকা তার অভিনয় গুণে তার ভক্ত অনুরাগীদের মধ্যে নজরে এসেছিলেন। অন্যদিকে বলিউডের তারকা ঋত্বিক রোশনকে সর্বশেষ অভিনয় করতে দেখা যায় বিক্রম বেদা চলচ্চিত্রে। যদিও চলচ্চিত্রটিতে এই তারকার অভিনয় ভক্তদের কাছে নজর কেড়েছিল, কিন্তু দুঃখের বিষয় যে রিমেক গল্প হওয়ার কারণে চলচ্চিত্রটি দর্শকদের কাছে নজর কাটতে পারেনি। তাই তো অবশ্য চলচ্চিত্রটি বক্স অফিসে মুখ থুবড়ে পড়েছিল। সোভিয়েট জেনে তো নিলেন ঋত্বিক রোশন এবং জুনিয়র এনটিআরের টু চলচ্চিত্রের শুটিংয়ের কাজ শেষ করা হয়েছে। ফলে এই বিষয়টি নিয়ে আপনাদের কোনো মতামত থাকলে কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল ফর মোর আপডেট।